আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রবীর। বেশ কয়েক বছর আগের একটা গান আজ খুব মনে পড়ছে। তখন বাবুল সুপ্রিয় বড়াল বিজেপিতে ছিলেন। একটা গান সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল। ওই যে বাবুলি গিয়েছিলেন, কালীঘাটের টালির চালা ওই চোরেদের পাঠশালা। পরে আবার বাবুল বিজেপির সঙ্গ ছেড়ে তৃণমূলে আসেন, রাজ্যের মন্ত্রীও হয়েছেন, এবার ভোটে ধরাশায়ী। আর সেই গানটার কথা আবার গিয়েছে বদলে। জানাবো কোথায় কোন কথাটা কেন বদলেছে। তবে তার আগে জানাই আজকের এই শিরোনাম আপডেটে আলোচনা এমন একজনকে নিয়ে, যিনি একটা সময় বামেদের আপনজন ছিলেন, পরে তৃণমূলের আপনজন হয়ে উঠেছিলেন, আর এখন নিজেকে খুব বড় একটা কেউকেটা বলে মনে করছেন, অর্থাৎ তৃণমূলের চক্ষুশূল হয়েছেন। কোন তৃণমূলের সেটা অবশ্য বলার সময় এখন আসেনি। নিজেকে বিরাট একটা কেউকেটা বলে মনে করছেন। একটা কথা আছে জানেন, নিজেকে যে বড় ভাবে বড় সে নয়, অপরে যাকে বড় বলে বড় সেই হয়। এখন মমতা অভিষেকের মনে হতেই পারে দুধ দিয়ে কি তালে ঘরে কালসাপ পুষেছিলেন তারা। হ্যাঁ, ভাবছেন হয়তো, তার কারণ একটা সময় যখন বামেরা তাকে বহিষ্কার করেছিলেন, তার বিরুদ্ধে উঠেছিল বিশৃঙ্খল জীবনযাপনের অভিযোগ। সিপিআইএম এর ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ছিলেন এই নেতা। ভালো ইংরাজিতে কথা বলতে পারেন, হিন্দিও মোটামুটি খারাপ না, সঙ্গে বাংলা ভাষা তো আছেই। স্বাভাবিকভাবেই সর্বভারতীয় স্তরে পাঠানো হয়েছিল এই তরুণ নেতাকে। পরবর্তীকালে সেই বাম নেতৃত্বের বিরুদ্ধেই প্রকাশ্যে মুখ খুলেছিলেন তিনি। আসলে কমিউনিস্ট পার্টির একজন সদস্য হিসেবে তার এই বিলাসবহুল জীবনযাপন মানতে পারেনি দলের নেতৃত্ব তো বটেই, এমনকি সাধারণ সদস্য এবং সাধারণ যারা মানুষ, যারা বামপন্থী রাজনীতিকে বিশ্বাস করে, তার উপর দলের রাজ্য সম্পাদক, পলিট ব্যুরো সদস্যদের বিরুদ্ধেও প্রকাশ্যে মুখ খুলেছিলেন এই তরুণ নেতা, যা কমিউনিস্ট পার্টির মতো শৃঙ্খলা পরায়ণ একটি দলে কাম্য নয়। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর অত্যন্ত প্রিয় পাত্রদের মধ্যে একজন ছিলেন এই নেতা। তার মতো তাত্ত্বিক নেতা ওই সময় খুব কম ছিলেন। বিতর্ক সেই সময় তাড়া করে বেরিয়েছিল সেই নেতাকে। তখন সবে মাত্র সিপিআইএম বহিষ্কার করেছে রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, আর তারপরে পরেই বান্ধবীর সঙ্গে তার কয়েকটা ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে, তাই নিয়ে বিতর্ক দেখা দেয়। আর এই সবের রেশ কাটতে না কাটতেই ঋতব্রতর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ আনেন এক তরুণী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেল করে ওই অভিযোগের বিচার চেয়েছিলেন বালুরঘাটের সেই তরুণী। এমনকি টাকা দিয়ে তার মুখ বন্ধের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন ওই আইটির কর্মী। এরপর তাকে দলে নেয় তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আইএনটিটিইউসির রাজ্য সভাপতিও করা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে দল তাকে টিকিট দেয়। রাজ্যে প্রবল বিজেপি হাওয়াতেও তিনি জয়ী হন। আর তারপরেই শুরু হয় ঋতব্রতর খেলা, ঠিক যে খেলা শুরু করেছিলেন তিনি আগে। শুধু ঋতব্রত অবশ্য নয়, তার সঙ্গে সন্দীপন সাহা, ফেরহাদ হাকিম, জাভেদ খান, আখরুজ্জামান ওরফে শাহ, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিন, রুথিন ঘোষরাও। তারপরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন
যেটা বলছিলাম যে বাবাদের সেই বহিষ্কারের পর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, তিনি চেয়েছিলেন যে সেই ভুল আর করবেন না। এরপর শুধু উত্থান হয়েছে, কিন্তু কিভাবে এখন থেকে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন ঋতব্রত জানার চেষ্টা করব। তবে তার আগে শিরোনাম আপডেটের সময় একটা বিরতির সঙ্গে থাকুন। যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি, চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল, 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। সন্দীপা হোটেল অ্যান্ড রিসর্ট, কোলাঘাট, পূর্ব মেদিনীপুরের সেরা গন্তব্য। আরামদায়ক রুম, সুস্বাদু খাবার, প্রাকৃতিক পরিবেশের সেরা অভিজ্ঞতা এখন সন্দীপা হোটেল অ্যান্ড রিসর্টে। যোগাযোগ করুন 8653357618 নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। দেখছেন শিরোনাম আপডেট। কথা হচ্ছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তৃণমূল কংগ্রেসে যাওয়ার পর তাকে দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি করা হয়েছিল। 2024 সালে সংসদের উচ্চ কক্ষ মানে রাজ্যসভার প্রাক্তন যিনি আমলা ছিলেন রাজ্য সরকারের, তিনি এমপিও হন, জহর সরকার, তাঁর স্থলাভিষিক্ত হন এই ঋতব্রত। 2024 সালে তাকে রাজ্যসভায় পাঠানো হয় এবং 2026 সালে রাজ্য বিধানসভা নির্বাচনে তাকে হাওড়া জেলার উলুবেড়িয়ার পূর্ব কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়, সেখান থেকে জয়ী হন। এদিকে রাজ্য বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূলের অন্দরে বিদ্রোহের আগুন দেখা দেয়। সেই আগুন ধীরে ধীরে একটা বড় সড় দাবানলের চেহারা নেয়। একে একে বিধায়করা বিদ্রোহ শুরু করেন। বিদ্রোহের সূত্রপাত সইকাণ্ডকে কেন্দ্র করে। বিধানসভায় বিরোধী দলনেতা, উপদলনেতা এবং মুখ্য সচেতক কে হবেন এই নিয়ে পরিষদীয় নিয়মের জটিলতায় পড়তে হয়েছিল। অভিযোগ ওঠে অভিষেক বিধানসভা স্পিকার রতীন্দ্র বসুর কাছে তৃণমূল বিধায়কদের সই করা প্রস্তাবিত চিঠি পাঠান। তাতে কয়েকজন বিধায়কের সই জাল করা হয় বলে অভিযোগ, আর সেই অভিযোগ প্রথম প্রকাশ্যে নিয়ে আসেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত এবং এন্টালির বিধায়ক সন্দীপন। সেই নিয়ে টালবাহানা চলে বেশ কয়েকদিন। দলের মধ্যে ভাঙন স্পষ্ট হতে থাকে, তৃণমূলের রাশ আলগা হতে থাকে মমতার হাত থেকে। শুধু তৃণমূলের পরিষদীয় দলে নয়, ভাঙন ধরে সংসদীয় দলেও। একসঙ্গে লোকসভার 20 জন সাংসদ তৃণমূল ছাড়েন। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া নামে একটি রাজনৈতিক দলের হাত ধরেন তারা। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবরাও রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। সোমবার রাজ্য বিধানসভায় বাজেট ছিল, বাজেট পেশ হয়। আর সেই অধিবেশন আপনারা জানেন, এই মুহূর্তে বাজেট অধিবেশন চলছে। সেই বাজেট অধিবেশন শেষে তৃণমূলের বিদ্রোহী বিধায়করা নিউ টাউনের এক বিলাসবহুল হোটেলে বৈঠকে বসেন। সেই বৈঠকে ছিলেন তৃণমূলের 60 জন বিধায়ক, এছাড়াও কলকাতার পুরসভার প্রায় 70 জন কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর। ভেঙে দিয়েছে পুরো ভোট, আপনারা জানেন। ওই বৈঠকে তৃণমূলের 30 জনের একটি কমিটি তৈরির কথা জানানো হয়। বিদ্রোহীদের এই বৈঠকে তৃণমূলের দলীয় সংবিধানের 20 নম্বর ধারার কথা উল্লেখ করা হয়। আর সেই ধারা অনুযায়ী প্রত্যেক 3 বছর অন্তর জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকার কথা। কিন্তু 2022 সালের পর তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক আর হয়নি। সেই কারণে প্রস্তাব এনে ভেঙে দেওয়া হয় আগের জাতীয় কর্মসমিতির। নতুন জাতীয় কর্মসমিতি গঠন করে ঋতব্রতদের তৃণমূল, যারা নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করছে। আর সেই কর্মসমিতির চেয়ারম্যান হন মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়। সরিয়ে দেওয়া হয় চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও বেছে নেওয়া হয় সহসভাপতি, কোষাধ্যক্ষ। নতুন কমিটির সহসভাপতি হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। তৃণমূলের আরও 2 বিধায়ক ফিরহাদ হাকিম, রতিন ঘোষকেও সহসভাপতি করা হয়। সাধারণ সম্পাদক ঋতব্রত ছাড়াও জাভেদ, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিনও রয়েছেন। কোষাধ্যক্ষ আখরুজ্জামান। সোমবার বিদ্রোহীদের এই বৈঠকে যে ব্যানার টাঙানো হয়েছিল সেখানেও মমতা বা অভিষেকের কারোর ছবি ছিল না।
মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকর, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের ছবি ছিল। শুধু তাই নয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বেছে দেওয়া হয় নতুন সাধারণ সম্পাদক। আর এই বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই ফিরহাদ হাকিম, জাভেদ খান সহ এক ঝাঁক দলীয় নেতা যারা সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন তাদের শোকজ করে কালীঘাটের তৃণমূল। অভিষেককে সরানোর প্রসঙ্গে শ্রীমান ঋতব্রত সাংবাদিকদের জানান, কোন অভিষেকের কথাটা আপনারা জানতে চাইছেন, যাকে চোর পিটুনি দিয়েছিল জনতা? ভাবুন একবার, যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকদের হাত ধরে তার এই তৃণমূল দলে আসা, যে মমতা বন্দ্যোপাধ্যায় বহু ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে বাম জামানায় পুলিশের তাড়াকে, পুলিশের লাঠির আঘাত পেয়ে রাজনীতি করেছেন, কংগ্রেসের মূল স্রোত থেকে বেরিয়ে গিয়ে নতুন দল গড়ার মাত্র 5 মাসের মধ্যে ভোটে দাঁড়িয়ে লোকসভার 7টি আসন জয় করেছিলেন সেবার, যে মমতা 2011 সালে বহু আন্দোলনের মাধ্যমে উঠে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, টানা 15টা বছর রাজ্য চালিয়েছেন। আর সেই মমতার তৈরি দলেই মমতা অভিষেককে অপসারিত ঋতব্রতপন্থী তৃণমূলের এই দলে কারা রয়েছেন? অরূপ বিশ্বাস, যারা 2 ভাই মিলে টালিগঞ্জের স্টুডিও পাড়াকে কবজা করে রেখেছিলেন এতদিন, কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন বলে অভিযোগ, যে অরূপদের ওই সুরুচি সংঘর ক্লাব গড়ে বেআইনি জমিতে, যে ক্লাবের উপরতলায় বিলাসবহুল ঘর, যেখান থেকে প্রচুর শাড়ি, কন্ডোম, মদের বোতল উদ্ধার হয়েছে। ফিরহাদ হাকিম পুর নিয়োগ দুর্নীতি মামলায় যাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে বারবার। এছাড়াও বেআইনি নির্মাণ তার আমলে হয়েছিল কার অঙ্গুলি হেলো রে, জানতে চেয়েছে পুলিশ। জাভেদ খান রিস কার্ডে যার নাম জড়িয়েছিল, সে তারা আজ নিজেদের পিঠ বাঁচাতেই তৃণমূলের বিদ্রোহী নেতা হয়ে আসল তৃণমূল বলে দাবি করছেন। প্রশ্ন ওঠে নাকি, এরাই যদি আসল তৃণমূল হয় তবে অভিষেকের অপরাধটা ঠিক কি? এরাও তো এক একজন রাঘব বোয়াল, এদের বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগের তীর তো সেখান থেকে এখনো তো সেই তীর থেকে, অভিযোগ থেকে তারা মুক্তি পাননি। বিজেপি খুব চাঁচা ছোলা ভাষায় জানিয়ে দিয়েছে তাদের এই পদ্ম শিবিরে কোনো চোরেদের ঠাঁই নেই, বিশেষ করে এই সব রাঘব বোয়ালদের একেবারেই নয়। যদি এদের মতো নেতাদের সমর্থন দেয় বিজেপি, তবে কি তাদেরও আগামী দিনে তৃণমূলের মতোই পরিণতি হবে না? যে ভোটাররা আজকে দুহাত ভরে ভোট দিয়েছেন বিজেপিকে, এই নেতাদের সরাবার জন্য তারা আগামী দিনে আবার বিজেপিকে এইভাবেই জয়যুক্ত করবেন। তো যদি এদেরকে বিজেপি সমর্থন করে তবে বিজেপির পরিণতিও কিন্তু এদের মতোই হবে, এবং সেই দিন আর বেশি দূরে নয়। মনে হয় না সদ্যই বাংলার মসনদে বসা ভারতীয় জনতা পার্টি এই ভুলটা করবে বলে। ওদিকে যে গানের 2টি লাইন দিয়ে আজকে শুরু করেছিলাম, সেই লাইনটা আজ পাল্টাতে যাচ্ছে বলেই মনে হচ্ছে। ঋতব্রতর তৃণমূল সেই চোরেদের নতুন স্কুল, ঋতব্রতর তৃণমূল সেই চোরেদের নতুন স্কুল। সেই চোরেদের তো আজকে ঠাঁই হয়েছে এই ঋতব্রতর তৃণমূলে। এই গানটা এবার বাজারে এলো বলে সোশ্যাল মিডিয়া একদম রমরম করে চলবে আর ভাইরাল হবে। কি বলেন আপনারা? কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানান, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আছে এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।